কিন্তু বামপন্থী রাজনীতি যারা করছেন, বিশেষ করে কমিউনিস্ট পার্টি, তার যে বিজ্ঞান সংগঠন, কমিউনিস্ট পার্টিগুলোর যে গণসংগঠনগুলো, তারা সেটা যারা করছেন, সবাই যে পার্টির সদস্য হবেন তার মানে নেই। আমি কোনো নির্দিষ্ট কমিউনিস্ট পার্টি বলছি না, আমি সব কমিউনিস্ট পার্টি বলছি। তা আমার যেটা বক্তব্য এবং প্রশ্ন এবং তারপরে বক্তব্য, সেটা হচ্ছে যে এই যে দুর্গাপুজো অনুদান, দুর্গাপুজোয় যে এই টাকাটা সরকার দিচ্ছে, এটার থেকে বড় অন্যায় এটা গ্রহণ করাচ্ছে এবং এটাকে নিয়ে মিথ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়াচ্ছে বড় অন্যায় আর কি হতে পারে? যার বিরোধিতা করার জন্য ওরা এই বামপন্থী, তথাকথিত বামপন্থী অনেকে দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে আছেন। তাহলে যদি দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে থেকে তারা যদি এইগুলোর বিরুদ্ধেই প্রতিবাদ করতে না পারলেন, তাহলে তারা আসলে চিরকাল যে কথাটা বলে এসছেন যে কোনো কোনো সময় তারা অনেকে পুজো কমিটির মধ্যে থেকেছেন বৃহত্তর সামাজিক পার্সপেক্টিভ থেকে, তাহলে সেটা তারা মিথ্যে কথা বলেছেন, ভাবের ঘরে চুরি করেছেন। এই যে লড়াই আমরা দীর্ঘদিন ধরে করে যাচ্ছি, আমরা কিছুটা কোর্টে করছি, কিছুটা কোর্টের বাইরে করছি, আমরা একসময় বইমেলার মধ্যে মিছিল করেছি, সেখানে পুলিশ আক্রমণ করেছে। যদি সামাজিকভাবে এটাকে একটা আন্দোলনের জায়গা না দিতে পারেন, তাহলে কিসের রাজনীতি করছেন? তাহলে কিসের কমিউনিস্ট পার্টি? তাহলে কিসের বিজ্ঞান আন্দোলন? কমিউনিস্ট পার্টি করবেন আর এদিকে এই সমস্ত বিরোধিতা করবেন না, শুধুমাত্র বাড়িতে গাল গল্পের সময় এগুলো তত্ত্বগত কথা বলবেন, আর পুজো কমিটিগুলোতে বলবেন যে না সবাই মিলে একটু আমরা উৎসব খেলা খেলছি, চলবে না বস। এখন আমাদেরকে বেশ কিছু যেটা আমরা পেরেছি এই গত কয়েক বছরে, যে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষের ভাবনাগুলো আসতে শুরু করেছে, যে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষে, যেমন ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মী আমাদের কিছু পয়েন্ট দিলেন যে কিভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট গুলো চ্যালেঞ্জ করা যায়। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি হয়তো আমরা শেষের দিকেই চলে এসেছি, আমি একটা অন্য জিনিস বলবো, সেটা হচ্ছে যে ধরুন দক্ষিণপন্থী রাজনীতির মধ্যে ধর্মবিশ্বাস ইত্যাদি থাকার কথা আছেও, কিন্তু আমি যেটা বললাম যে গত কয়েক বছরের লড়াই থেকে শিক্ষা হয়েছে যে দক্ষিণপন্থী রাজনীতিরও অনেক মানুষই তারা ব্যক্তিগতভাবে আস্তিক। দক্ষিণপন্থী রাজনীতিতে নাস্তিক মানুষ নেই তা নয়, সেও আছে, কিন্তু আমি বলছি আস্তিক। এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু এই লড়াইটাকে সমর্থন করছেন, কারণ তারা মনে করেন যে রাষ্ট্রের শ্রেণী চরিত্র অনুযায়ী ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকা দরকার, সেটা মেনটেন হচ্ছে না। কিন্তু বামপন্থী রাজনীতি যারা করছেন, বিশেষ করে কমিউনিস্ট পার্টি, তার যে বিজ্ঞান সংগঠন, কমিউনিস্ট পার্টিগুলোর যে গণসংগঠনগুলো, তারা সেটা যারা করছেন, সবাই যে পার্টির সদস্য হবেন তার মানে নেই। আমি কোনো নির্দিষ্ট কমিউনিস্ট পার্টি বলছি না, আমি সব কমিউনিস্ট পার্টি বলছি। আমি মনে করি যে তাদের তো ধর্মবিশ্বাস থাকা উচিত ছিল না, কিন্তু তর্কের খাতিরে আমি ধরলাম যে তাদের মধ্যে কারুর কারুর ধর্মবিশ্বাস আছে, বা আমি এটাও ধরলাম যে কারুর কারুর ধর্মবিশ্বাস নেই, কিন্তু তারা কিছু সামাজিক কারণে, যেটা আমি মনে করি ভুল, যাই হোক, কিন্তু তারা মনে করছেন যে ঠিক, তারা কিছু সামাজিক কারণে মানুষের সাথে থাকবেন বলে, বা কোনো একটা বড় ব্যাপারের মধ্যে থেকে কিছু অন্যায়কে বাধা দেবেন বলে তারা বিভিন্ন পুজো কমিটি ইত্যাদিতে থাকেন বলে আমরা দেখেছি অনেক সময়। তা আমার যেটা বক্তব্য এবং প্রশ্ন এবং তারপরে বক্তব্য, সেটা হচ্ছে যে এই যে দুর্গাপুজো অনুদান, দুর্গাপুজোয় যে এই টাকাটা সরকার দিচ্ছে, এটার থেকে বড় অন্যায় এটা গ্রহণ করাচ্ছে এবং এটাকে নিয়ে মিথ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়াচ্ছে বড় অন্যায় আর কি হতে পারে? যার বিরোধিতা করার জন্য ওরা এই বামপন্থী, তথাকথিত বামপন্থী অনেকে দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে আছেন। তাহলে যদি দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে থেকে তারা যদি এইগুলোর বিরুদ্ধেই প্রতিবাদ করতে না পারলেন, তাহলে তারা আসলে চিরকাল যে কথাটা বলে এসছেন যে কোনো কোনো সময় তারা অনেকে পুজো কমিটির মধ্যে থেকেছেন বৃহত্তর সামাজিক পার্সপেক্টিভ থেকে, তাহলে সেটা তারা মিথ্যে কথা বলেছেন, ভাবের ঘরে চুরি করেছেন। এবং আমি মনে করি যে অবিলম্বে এই যে লড়াই আমরা দীর্ঘদিন ধরে করে যাচ্ছি, আমরা কিছুটা কোর্টে করছি, কিছুটা কোর্টের বাইরে করছি, আমরা একসময় বইমেলার মধ্যে মিছিল করেছি, সেখানে পুলিশ আক্রমণ করেছে, নানা রকম ঘটেছে, এখনো বাইরে লড়াই চলছে, নাস্তিক মঞ্চ ভালো করেই করছে, আরো অনেকে করছেন, আমাদের সবাইকেই করতে হবে। এই লড়াইটা যে করছি এটা তো খানিকটা সিপিআর দেওয়া বলছিলাম, কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে যদি বামপন্থী মহলগুলো যদি সোচ্চারে না প্রতিবাদে সামিল হয়, যদি তাদের আলাপ আলোচনা ইত্যাদির মধ্যে দিয়ে যদি তত্ত্বগতভাবে, শুধুমাত্র ওই আর্থিক দুর্নীতি হচ্ছে এই টাকা নিয়ে এটুকু নয়, একেবারে ইডিওলজিক্যাল প্রশ্নে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় খাতে পয়সা দেওয়া যায় না,
এই খাতে যদি ভেতরে বাইরে লড়াই না হয়, তাদের মধ্যে যারা থাকা আমার মতে নৈতিকতায় থাকা উচিত নয় কিন্তু থেকেছেন বিভিন্ন পুজো কমিটিগুলোর মধ্যে, সেখানে যদি তারা লড়াই না করেন, লড়াই করে প্রয়োজনে ভোটাভুটি না করেন, ভোটাভুটি করে যদি দরকার হয় বেরিয়ে যদি না আসতে পারেন, যদি সামাজিকভাবে এটাকে একটা আন্দোলনের জায়গা না দিতে পারেন, তাহলে কিসের রাজনীতি করছেন? তাহলে কিসের কমিউনিস্ট পার্টি? তাহলে কিসের বিজ্ঞান আন্দোলন? আমার এই মানে সচেতন প্রশ্ন আমি সোচ্চারে করে রাখলাম। এই আপনাদের যে এই যেটা হবে শেষ পর্যন্ত তো রেকর্ডেড হবে, যারা এখন শুনলেন না তারাও পরে দেখতে পাবেন। আমি আমার পরিচিত বাম মহলে এবং নেতৃত্বর কাছেও আমি এটাকে পাঠাবো। আমার বক্তব্য এমনিও আমি জানেন তারা, এবং আমি এখনো এটা বললাম, এটাও পাঠাবো। এই প্রশ্ন মানুষের মধ্যে উঠুক যে আমরা অন্যায় যারা করে তাদের থেকে অনেক বেশি অন্যায় যারা সহ্য করা। এই আমাদের আইনস্টাইন বলেছিলেন মনে হয় যে পৃথিবীতে যারা অন্যায় করছে তাদের থেকেও যারা নীরবে সে অন্যায়গুলোকে সহ্য করছে সেই লোকগুলোই সমাজের বেশি ক্ষতি করছে। তো আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু চেতনাগতভাবে বামপন্থী মানুষের সংখ্যা কম নয়। ভোটের অঙ্কে কি মানে ভোটের মানে রেজাল্টে কি দাঁড়ালো সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে তাদের সংখ্যা কিছু কম নয়। তাহলে বিজ্ঞান আন্দোলনের কর্মী, বামপন্থী আন্দোলনের কর্মী, বামপন্থী বিজ্ঞান আন্দোলনের কর্মী ইত্যাদিরা যদি বিভিন্ন সময় তাদের ভূমিকা যদি পালন না করেন, দেখুন ইতিহাসের কাছে কিন্তু একটা জায়গা থেকে যাবে যে কারা কি করেছিলেন। অনেক দিন বাদেও কিন্তু ইতিহাস যখন পাতা খুলবে তখন কিন্তু সেগুলো লেখা থাকবে। ইতিহাসের কাছে যেন নিজেদের যা করা উচিত ছিল সেই ইডিওলজিক্যাল জায়গায় বিশ্বাসঘাতকতা করেছেন শ্রেণীর সাথে, মানুষের সাথে, সভ্যতার সাথে, বিজ্ঞান আন্দোলনের সাথে, বিজ্ঞান চেতনার সাথে, এটা যেন না হয়। কমিউনিস্ট পার্টি করবেন আর এদিকে এই সমস্ত বিরোধিতা করবেন না, শুধুমাত্র বাড়িতে গাল গল্পের সময় এগুলো তত্ত্বগত কথা বলবেন আর পুজো কমিটিগুলোতে বলবেন যে না সবাই মিলে একটু আমরা উৎসব খেলা খেলছি, চলবে না বস। এটাই আমার বলা।